প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা বানানের 3টি নিয়ম দেখব। এই 3টি নিয়ম থেকে প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করি। পুরস্কার, ভাস্কর, আবিষ্কার এবং আয়ুষ্কাল। দেখেন এইখানকার বানানে দন্তস্ব, ভাস্কর বানানে দন্তস্ব, কিন্তু আবিষ্কার বানানে মূর্ধন্য ষ এবং আয়ুষ্কাল বানানে মূর্ধন্য ষ। এটি কেন কেন যুক্ত বর্ণনে কিছু কিছু জায়গায় দন্তস্ব হচ্ছে এবং কিছু কিছু জায়গায় মূর্ধন্য ষ হচ্ছে, এই কনফিউশনটি আজকে আমরা দূর করে ফেলবো। তো চলুন কেন হচ্ছে সেটি যুক্ত দেখি। যুক্ত বর্ণের আগে স্বরে অ অথবা স্বরে আ থাকলে দন্তস্ব হবে, আর স্বরে অ অথবা স্বরে আ না থাকলে অন্য যে কোনো কিছু থাকলে সেটা মূর্ধন্য ষ হবে। কি বলেছে যে যুক্ত বর্ণ যেখানে আছে, আপনি খেয়াল করেন, এই যে এখানে এটা যুক্ত বর্ণ কি আছে, পুর। ভাস্কর এর আগে কি আছে, ভয়াকার। আবিষ্কার এর আগে কি আছে, আবি। আয়ুষ্কাল এর আগে কি আছে, আয়ু। এখন আসেন কি বলেছে যে যুক্ত বর্ণের আগে স্বরে অ অথবা স্বরে আ থাকলে দন্তস্ব হবে, আর অন্য যা কিছু হোক সেক্ষেত্রে কি হবে, মূর্ধন্য ষ হবে। দেখেন পুরস্কার, পুরো বানানে স্বরে অ আছে, ভাতে একটা স্বরে আ আছে মানে আকার, তাহলে স্বরে অ এবং স্বরে আ আছে, কি বলেছে, তাহলে স্বরে অ স থাকলে দন্তস্ব হবে, এই জন্য এই দুটোতে দন্তস্ব হয়েছে। কিন্তু আবিষ্কার এখানে কি আছে, যুক্ত বর্ণের আগে কি আছে, রস্বই আছে মানে ঋষিকার আছে, এবং আয়ুষ্কার রস্য আছে কারণ রস্যকার আছে। তাহলে এই দুটি কি বলেছে, স্বরে অ অথবা স্বরে আ এর বাদে অন্য যে কোনো কিছু থাকুক না কেন সেটি দিয়ে কি হবে, মূর্ধন্য ষ হবে। এই জন্য আবিষ্কার এবং আয়ুষ্কাল এই দুটি শব্দে মূর্ধন্য ষ হয়েছে। দুর্দান্ত, দুরন্ত, দুরবস্থা, দূর, দূরবর্তী, অদূর, এটি 2 নম্বর রুলস। দেখেন দুর্দান্ত, দূরত্বা, দুরবস্থা এগুলোতে সবগুলোতেই হ্রস্বকার, কিন্তু দূর, দূরবর্তী, অদূর এগুলোতে দীর্ঘকার। কেন, এই নিয়মটি আজকে আমরা শিখব। দেখেন যদি দূরত্ব বোঝায়, অর্থাৎ দূরত্ব বোঝালে দীর্ঘ উকার, আর দূরত্ব না বোঝালে হ্রস্ব উকার। অর্থাৎ যদি শব্দটি দ্বারা দূরত্ব বোঝায়, দেখেন দূর মানে কি, অনেক দূর মানে দূরবর্তী বোঝাচ্ছে, দূরবর্তী অনেকটা দূরে, অদূর মানে অনেক বেশি দূরে, নির্দিষ্ট সীমা নেই। তাহলে দেখেন সবগুলো দ্বারা দূরত্ব বোঝাচ্ছে। এখন সবগুলো দ্বারা যেহেতু দূরত্ব বোঝাচ্ছে এই জন্য এটা দীর্ঘকার হবে। কিন্তু এটা দেখেন দুর্দান্ত, এটা দ্বারা দূরত্ব বোঝাচ্ছে না। দূরত্বা এটা দ্বারা দূরত্ব বোঝাচ্ছে না। দুরবস্থা খারাপ অবস্থা বোঝাচ্ছে কিন্তু কোনো দূরত্ব বোঝাচ্ছে না, এই জন্য এইগুলো বানানে হ্রস্বকার হবে, আর এটাতে দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে। এবার প্রত্যেকটা জায়গাতে কিছু ব্যতিক্রম থাকে, এখানেও কিছু ব্যতিক্রম আছে। দূর্বা, দূষক, দূষণীয়, দূরবীন, এই 5টা আপনারা যেহেতু ব্যতিক্রম কিছু করার নেই, এটি মুখস্থ করতে হবে। দূর্বা, দূষক, দূষিত, দূষণীয়, দূরবীন। এবার আমরা 3 নম্বর নিয়মটিতে যাব। 3 নম্বর রুলস আমরা রেখেছি দূরীভূত, ঘনীভূত, দ্রবীভূত। এবার দেখেন সবগুলো বুধ বানানে কি আছে, দীর্ঘকার। এবার এইখানে একটি কনফিউশনের জায়গা আছে যে তাহলে অদ্ভুত বানানটাতে কেন হ্রস্বকার। রুলসটা হলো সকল বুধ বানানে শুধু অদ্ভুত বানানে হ্রস্বকার হবে। এই জায়গাটা আপনাকে এইটুকু মুখস্থ করে রাখতে হবে, এই নিয়মটা আপনাকে স্মরণে রাখতে হবে যে কি, সকল বুধ বানানে দীর্ঘ উকার, শুধু অদ্ভুত বানানে
হ্রস্ব উকার হবে। তাহলে দেখেন ঘনীভূত, দ্রবীভূত, দূরীভূত, কিন্তু শুধুমাত্র অদ্ভুত বানানে হ্রস্ব উকার, বাকি সব বানানে তাহলে আপনারা এটা এইভাবে মনে রাখতে পারেন যে সকল ভূত বানানে দীর্ঘ উকার হবে, শুধু অদ্ভুত বানানে হ্রস্ব উকার হবে। আমাদের চ্যানেল দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আপনারা এটিকে শেয়ার করে দিয়ে আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।